নয়, এটাই প্রথম নির্বাচন। এর আগেও নির্বাচন হয়েছিল। 70 নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের ক্ষমতায় তারা থাকবেন, কিন্তু ইয়াহিয়া খান ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই। এই জন্য বাংলাদেশের মানুষের যা যা কিছু ছিল সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, এদেশকে স্বাধীন করেছে। স্বাধীনতার স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার, চাই সে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার সমান থাকবে। সাম্য, মানবিক মর্যাদা, এদেশের ঋষি, কামার, মজদুর, চাষি, জেলে, তাঁতি, শ্রমিক, মেথর, নাপিত, যেই হোক না কেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, এদের সম্মান আছে, ইজ্জত আছে। কিন্তু আমরা কি দেখি? অনেক নেতারা কুকুরের সাথে ছবি তোলাকে নিজের আনন্দের বহিঃপ্রকাশ ঘটায়, কুকুরের সাথে ছবি তুলে পোস্ট করে, কিন্তু একজন নাপিতের কাঁধে হাত দিয়ে ছবি তুলতে লজ্জা পায়। আমরা কি দেখেছি? বিড়ালকে কোলে নিয়ে ছবি তুলতে আনন্দিত হয়, কিন্তু আশরাফুল মাখলুকাত মেতরের হাতে কাঁধে ছবি রেখে হাত দিয়ে ছবি তুলতে লজ্জা পায়। মানে মানুষকে ঘৃণা করে, কিন্তু কুকুরকে ঘৃণা করে না। নিজের হাতে কুকুরকে খাওয়াইয়ে দেয়, কিন্তু আশরাফুল মাখলুকাতকে নিজের পাশে বসিয়ে খাওয়াতে লজ্জা পায়। তার মানে মানবিক মর্যাদা নাই, সামাজিক ন্যায় বিচার নাই। ক্ষমতায় থাকবা, যত অন্যায় করো তুমি খালাস, ক্ষমতায় থাকবে না, অন্যায় না করলেও তোমাকে জেলে ঢুকে পড়তে হবে। এর জন্য মানুষ আন্দোলন করে নাই, এদেশের মানুষ সংগ্রাম করে নাই। আমরা ব্যর্থ হয়েছিলাম। ৭২ সংবিধান রচিত হয়েছে, ৭৩ নির্বাচন হয়েছিল, ৫৫ নির্বাচন, যেই নির্বাচন আওয়ামী লীগ ২৯৩ সিট পেয়েছিল। ৭৫ শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হলেন, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসলেন। ভেবেছিলাম মানুষ শান্তি পাবে। ৭৯ নির্বাচন দিলেন, তিনি দুনিয়ার থেকে বিদায় হলেন। ১৯৮১ সনে আবার নির্বাচনে সত্তার সাহেব প্রেসিডেন্ট হলেন। এরশাদ সাহেব ঘাট ধাক্কা দিয়ে বের করে তিনি ক্ষমতায় বসলেন। ভেবেছিলাম মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। তিনিও ১৯৮৬ সনে নির্বাচন দিয়েছিলেন, ৫৫ নির্বাচন। ভেবেছিলাম মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, কিন্তু আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে তিনি অবসর নিতে বাধ্য হয়েছিলেন। ১৯৯১ সনে নির্বাচনে প্রথম বেগম খালেদা ক্ষমতায় বসলেন। ভেবেছিলাম পুরুষরা ব্যর্থ হয়েছে, এবার যেহেতু মহিলা নেতৃত্ব আসছে, আমাদের দেশ এই মাটির থেকে আসমানে উঠে যাবে। কিন্তু আমরা কি দেখলাম? ১৯৯১ থেকে ৯৬ পর্যন্ত এ দেশটা দুর্নীতিতে বেশি না ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে। কয়বার? ৫ বছর ৪ বার, বেশি না, বিশ্ব চ্যাম্পিয়ন। আবার আন্দোলন সংগ্রাম। আমরা ১৯৯৬ সনে মনস্কন্যাকে ক্ষমতায় আনলাম। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, কিন্তু ৪-৫ বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে মনস্কন্যা বিদায় হলেন। আবার ২০০১-এ আবারও বেগম খালেদা ক্ষমতায় আনলাম। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কিন্তু ৪-৫ বছর যেতে না যেতে আবার আন্দোলন, আবার সংগ্রাম। মাঝখান থেকে বেরাকে থাকা মাইনুদ্দিন ফখরুদ্দিন সাহেব ২.৫ বছর ক্ষমতায় ছিলেন। ২০০৮ সনে আবার ৫৫ নির্বাচন হলো। যেই ৫৫ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন, তারা ২০১৪ নির্বাচনে কি করেছেন আপনারা সবাই জানেন। আবার নির্বাচন হয়েছিল ২০১৮, আবার নির্বাচন হয়েছিল ২০২৪, কিন্তু আজও পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন, বহুত নির্বাচনের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে। আবার ২০২৬ নির্বাচন হবে। তার মানে এই নির্বাচন নতুন কিছু নয়, বারবার নির্বাচন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণ কি পেয়েছে, কি হারিয়েছে, এই অঙ্ক কষার সময় আসছে। আমি এত অঙ্ক কষবো নাকি? দেখেন, যে ব্যক্তি চোর, সে মায়ের নাকে সোনাও চুরি করে।
যে জালেম সে বাবার সাথে মায়ের সাথে জুলুম করে, কিন্তু যে চোর না সে শত্রুর অর্থ চুরি করতে পারে না, কারণ অভ্যাস নেই। যে জালেম না সে শত্রুর উপর জুলুম করতে পারে না, কারণ কি ভাই? জোরে বলেন। ধরে নেন মুফতি আবুল খায়ের সাহেব যদি নির্বাচিত হয়, বুকে হাত দিয়ে বলেন তো জেলেদের একটা টাকা আত্মসাৎ করবে? কারণ কি? অভ্যাস নেই। জোরে বলেন। আচ্ছা বলেন তো মুফতি আবুল খায়ের সাহেব নির্বাচিত হয়, গরিবদের বরফ-ধুকরিতে একটা টিন আত্মসাৎ করবে? বলেন কেন? জোরে বলেন। আচ্ছা বলেন তিনি নির্বাচিত হন, গরিবের বরফ-ধুকরিত এক মুষ্টি চাউল আত্মসাৎ করবে? কেন? অভ্যাস নাই তো, পারবে না, চুরির অভ্যাস নেই। যদি আবুল কাসেম নির্বাচিত হন, তার উপরে জুলুম করবে? অত্যাচার, অবিচার, লাঞ্ছনা, অপমানিত কিচ্ছু করবেন না, কারণটা কি? অভ্যাস নাই। একে বাদ দিয়ে আপনি কাকে নির্বাচিত করবেন আমি তো বুঝি না। দেখেন আমি একটা কথা বলি, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ বসাও বি, কি করবে? হটাও বি বসাও সি, কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় না। ওরে পাগল, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না রে পাগল। 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না। 2 নম্বর ওস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হয় না। 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। এটা হবে না, হতে পারে। মুফতি আবুল খায়ের সাহেব, ওর রক্তের মধ্যে আমি সাক্ষী দিচ্ছি ওর হারাম নাই। ওর বাবার রক্তের মধ্যে হারাম নাই, ওর দাদার রক্তের মধ্যে হারাম নাই। যাদের রক্তের মধ্যে হারাম নাই তার কোনোদিন হারাম ভক্ষণ করতে পারে না। এদের কাছে জাতি নিরাপদ, এদের কাছে মানুষ নিরাপদ, এদের কাছে সমস্ত ধর্ম নিরাপদ। ইনশাআল্লাহ মুফতি আবুল খায়ের সাহেবকে নির্বাচিত করেন, 12 তারিখ নির্বাচিত করবেন। লিখে রাখেন 13 তারিখ এই আসনের, এই বরিশাল 4 আসনের মধ্যে মিথ্যা মামলায় কেউ অ্যারেস্ট হবেন না ইনশাআল্লাহ। মিথ্যা মামলায় কেউ ঘর ছাড়তে হবে না ইনশাআল্লাহ। যারা অপরাধ করেন নাই তাদেরকে জঙ্গলের মধ্যে, কবরের মধ্যে আর পলাতে হবে না। কারণ উনি আসছেন এখানে জুলুম মুক্ত একটা এলাকা করার জন্য, একটা সমাজ করার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য। বলতে পারো হুজুর ইসলামী হুকুমত কায়েম করার জন্য আরো দল আছে, প্রশ্ন আছে কি নেই? আমি একটা কথা বলবো, জামাতকে কেউ যদি জামাত হিসাবে ভোট দেন আমার কোনো আপত্তি নেই। কথাটা বুঝাতে পারি? জামাতকে যদি কেউ জামাত হিসাবে ভোট দেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু জামাতকে যদি ইসলাম হিসাবে ভোট দেন আমার চরম আপত্তি আছে, আমার মারাত্মক আপত্তি আছে। তাহলে কেন? প্রশ্নটা কেন? এদেশে সবাই ভোট নেওয়ার অধিকার রাখে, কিন্তু ইসলামের নামে যারা ইসলামী শরিয়া কায়েম করতে চায় না, যাদের ইস্তেহারের মধ্যে ইসলাম নাই, তারা ইসলামের নামে ভোট কালেকশন করতে পারে না। বলতে পারে হুজুর তারা তো এটা কৌশল করছে। তাহলে আমি বলবো সৃষ্টির থেকে, জামাতের সৃষ্টির থেকে তাদের স্লোগান ছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সেটাকে ভুল ছিল? যদি সেটা ভুল হয় তাহলে এইটা কি? আর এইটা যদি ভুল হয়